মুআজ্জাজ হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনেছি অনাবৃষ্টির জন্য কিভাবে অন্যান্য নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, কি কি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি প্রার্থনা করা যায়, আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা দিক ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এই মর্মে কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনাও রয়েছে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, তিনি মাফ করবেন। ক্ষমা চাইতে গেলে ক্ষমা চাওয়ার অনেক বাক্য আছে। সাধারণত আমরা আস্তাগফিরুল্লাহ বলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইতে গেলে আপনি যদি নিজ থেকে কোনো শব্দ ব্যবহার করেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, যেগুলো অর্থ ক্ষমা চাওয়ামূলক, সেটাও ক্ষমা চাওয়া হবে। আর কিছু কিছু ইস্তেগফার আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন, এই ইস্তেগফারগুলো ব্যবহার করেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া যায়। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এই ইস্তেগফার পাঠ করে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার যদি কেউ পাঠ করে, তার এক হাদিসে এসেছে তার গুনাহ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেক হাদিসে এসেছে যে ওয়াইন ফাররা মিনাজ জাহফে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। কবিরা গুনাহের সমূহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। তো রাসূল বলছেন, যদি এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো সে কবিরা গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তাহলে এই ইস্তেগফারটা শিখে নেওয়ার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাওয়াটা আমরা মোটামুটি সবাই বুঝি। বিভিন্ন সময় আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমরা ক্ষমা চাই, গুরুত্বপূর্ণ সময়ে ক্ষমা চাই। এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমরা সবাই ফলো করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা না চেয়েও ক্ষমা পাবেন এমন কিছু আমল আছে। আপনি ক্ষমা চান নাই, গুনাহ মাফের জন্য দরখাস্ত করেন নাই, তাও এই কাজগুলো করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ করেন না? তন্মধ্যে এক নাম্বার কাজ হলো, যদি কোনো মোমেনা আল্লাহর কোনো বান্দা বান্দি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে অজু করে, অজু করার সঙ্গে সঙ্গে তার হাত থেকে, মুখ থেকে, অজু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যে গুনাহ খাতাগুলো করেছে, এই গুনাহ খাতাগুলো অজুর ফোঁটার সাথে সাথে নিচে পড়ে যায়। হাদিসে এসেছে অজুর শেষ ফোঁটার সাথে সাথে তার গুনাহগুলো ঝরে যায়। তাহলে অজু করলে অজু করার মাধ্যমেও গুনাহ মাফ হয়। আর অন্য হাদিসে এসেছে, আমরা যে অজু করি এই অজুর জায়গাগুলো বুররা মুআজ্জালিন হাসরের ময়দানে আমাদেরকে উম্মতে মুহাম্মদী চিনার জন্য এটাই হচ্ছে অন্যতম একটি মাধ্যম। এগুলো জ্বলতে থাকবে, অজুর জায়গাগুলো এগুলো জ্বলতে থাকবে, এগুলো দেখে দেখে উম্মতে মুহাম্মদী চিনা যাবে। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, তাইলে অজু করার মাধ্যমে, অজুর মাধ্যমেও গুনাহ খাতা মাফ হয়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা যাওয়ার কারণেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, ফারিজলুন তাকতুবু লাহুল হাসানা ওয়া রিজলুন তামহু লাহুস সাইয়্যা, একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ থেকে একটা গুনাহ মাফ করে দেয়, আর একটা কদমের বিনিময়ে তার আমলনামায় একটা সওয়াব যোগ করে দেয়। তাহলে আপনি মসজিদে রওনা দিচ্ছেন, আসবেন, যতগুলো কদম দিচ্ছেন, কদমের কারণে গুনাহও মাফ হয়, সওয়াবও লেখা হয়। তবে কোনো কোনো হাদিসে এভাবে এসেছে, একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা গুনাহ মাফ করে দেন, একটা সওয়াব লিখে দেন, আর একটা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। একটা কদমের বিনিময়ে তিনটা সওয়াব দেওয়া হবে, তিনটা ফজিলত, গুনাহ মাফ হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাওয়া যায়, আবার মসজিদে আসা যাওয়ার মাধ্যমেও ক্ষমা পাওয়া যায়। মসজিদে বেশি বেশি আসলে ক্ষমা পাওয়া যায়, তার ব্যাপারে জ্বলন্ত একটা প্রমাণ হলো সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার উম্মতেরা, আমি কি এমন কিছু আমলের কথা তোমাদেরকে বলবো না
এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মুছে দেবেন আর তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবেন। আপনাদের সামনে দানের ঝুড়িগুলো যাচ্ছে, সকলে মুক্ত হস্তে আল্লাহর করার জন্য দান করুন। খেয়াল করে শুনেন, মাহায়ামহু মানে মুছে দেওয়া, খতিয়াতুন অর্থ একটি গুনাহ, খতায়াত জমা ব্যবহার করা হয়েছে, আবার আলিফ লাম যুক্ত করা হয়েছে। তার মানে এই আমলগুলোর দ্বারা বান্দা জীবনে যত গুনাহ খাতা করে এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয় আর তার মর্যাদা বাড়ায়া দেয়। যেই কাজের কারণে এই ফজিলতের কথা রাসূল ঘোষণা করেছেন, সহিহ মুসলিমের এই কাজগুলোই তিরমিজিতে এভাবে এসেছে। এই কাজগুলোর কারণে আল্লাহর নবী বলেন, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন ওয়া কানা মিন খতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, এই কর্মগুলোর কারণে পৃথিবীতে সে সুখে শান্তিতে বসবাস করবে আর মরণ যখন তার চলে আসবে ঈমানের সাথে তার মরণ নসিব হয়ে যাবে। ওই মানুষটা গুনাহ থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে, মা সন্তান প্রসব করলে সদ্য প্রসূত সন্তান যেমন নিষ্পাপ, ওই আমলকারী ব্যক্তিগুলো সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। এখন সে আমলগুলো কি? তিনটা আমলের কথা বলা হয়েছে। এক নাম্বার হলো ফিল কাফারাত। কাফারাতের ব্যাখ্যায় লেখা হয়েছে আল মুকসু ফিল মাসাজিদে বাদা সালাওয়াত, ফরজ নামাজের পরে মসজিদে অবস্থান করা। আমরা অনেক সময় ফরজ নামাজ পড়তে পারলে কোন সময় মসজিদ থেকে বের হবো তাড়াহুড়া করি, তাড়াহুড়া না করে ফরজ নামাজের পরে মসজিদে অবস্থান করে। তবে সহিহ মুসলিমে তিনটা এভাবে এসেছে। এক নম্বরে লেখা হয়েছে ইসবাগুল উদুই আলাল মাকারিহে, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তমভাবে উজু করা। দুই নাম্বার ওয়াকাসরাতুল খোতা ইলাল মাসাজিদে, বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা, উত্তমভাবে উজু করা, বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করা। আর তিন নাম্বার ওয়া ইন্তেজারুস সলাতে বাদাস সলা, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। আর তিরমিজিতে এই কথাটা এসেছে এভাবে আল মুকসু ফিল মাসাজিদে বাদাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ মসজিদে অবস্থান করা। অন্তত কিছু সময় হলেও আমি যেন আগে ভাগে বের হওয়ার জন্য পেরেশানি না হই, আমি যেন একটু ধীরস্থিরতার সাথে একটু ওজিফা কালাম আদায় করে তসবিহ তাহলিল পরে যেন মসজিদ থেকে বের হই। এই তিনটা কাজের কারণে রাসূল বলছে আমাদের গুনাহগুলোকে একেবারে আল্লাহ তাআলা মুছে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন, ঈমানের সাথে আমাদের মওত নসিব হয়ে যাবে, পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করা যাবে। সম্মানিত সুধী, তবে মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে সব সময়ের ফজিলত একরকম হয় না। সপ্তাহের মধ্যে জুমার দিনের ফজিলতটা ব্যতিক্রমী একটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া জানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন 5টি কাজ আছে, যদি এই 5টি কাজ কেউ সম্পাদন করে সে যে মসজিদে আসবে, মসজিদে আসার জন্য যতগুলো কদম সে দেবে, যতগুলো কাইক দেবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বৎসরের দিনের বেলায় রোজা আর রাতের বেলায় নামাজের সওয়াব আমল নামায় লিখে দেবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো হলো, 1 নাম্বার, যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করবে। আর 2 নাম্বার কাজ হলো যত সম্ভব পায়ে হেঁটে এসে মসজিদে আসবে। 1 নাম্বারে যে ব্যক্তি জুমার দিন উত্তমভাবে গোসল করবে, 2 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসবে, 3 নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি এসে বসবে। আমরা অনেক সময় অনেকেই ইমাম সাহেবকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু দূরে দূরে থাকি। কাছাকাছি বসার প্রতি আমাদের অনেকের এত বেশি আগ্রহ নাই। মনে করে যে ইমাম উনি একজন মানুষ, আমি কাছাকাছি বসলে কি আর দূরে বসলে কি। কাছাকাছি বসার ফজিলতটা কত বেশি আমি আপনাদের খেদমতে একটি হাদিস উল্লেখ করতে চাই, যে হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, আর-রাজুলু লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখারা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে মানুষগুলো ইমাম থেকে দূরে অবস্থান করে, ইমাম থেকে যারা দূরে থাকে, ওই মানুষগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্র সকলের পরে জান্নাতে যাবে। সহিহ হাদিস আবু দাউদের। ইমাম থেকে যারা দূরে থাকবে
এই মানুষগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও পিছনে থাকবে, এগুলোর উপরে জান্নাতে নেওয়া হবে। আর যারা ইমামের নিকটে থাকবে, কাছাকাছি থাকবে, আল্লাহ তাআলা আগে ভাগে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। সম্মানিত সুধী, তাহলে 5টা কাজের মধ্যে 1 নাম্বার হলো উত্তমভাবে গোসল করা, 2 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা, 3 নাম্বার ইমাম সাহেবের কাছাকাছি এসে বসা, 4 নাম্বার মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শোনা, 5 নাম্বার বেহুদা কথা কাজ থেকে বেঁচে থাকা। এই 5টি কাজ করতে পারলেই প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বৎসরের রোজা আর 1 বছরের রাতের বেলায় রাত জেগে ইবাদতের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেবে।